এই দাঁড়াও দাঁড়াও, একদম স্কিপ করো না, জামাই ষষ্ঠী বলে কথা, জামাই ষষ্ঠীর ফুল ব্লগটা তো দেখতেই হবে। তো সকাল সকাল সাজুগুজু করে বাবার বাড়ির নামে চললাম। আমরা চলে এসেছি বাপের বাড়িতে ষষ্ঠী ষষ্ঠী করতে। ওই যে আমার বর আগে আগে চলে গেছে। কি করতে এসছো? খেতে এসছো? আমা তুমি রেডি? হ্যাঁ, আমার দিদি এখনো আসেনি, আমরা এসছি তো আমরাই ষষ্ঠীটা করে নিই, তারপরে দিদি করবে। তুমি ওরকম করে দাঁড়িয়ে আছো কেন? খিদে পেয়েছে? তো চলো, এই যে আমার মা সব কিছু রেডি করে রেখেছে, শুধু জামাই বসার পালা। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট। এবছর যা গরম পড়েছে, শ্বশুর শাশুড়ির সাথে সাথে জামাইদেরও অবস্থা খুবই খারাপ। যা গরম পড়েছে, জামাইরা কি করে যে সারাটা দিন কাটাবে এটা ভেবেই শাশুড়িদের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। তো সকাল থেকে শুরু হয়ে গেছিলো আশীর্বাদ পর্ব, সকালের ব্রেকফাস্ট, তারপরে শুরু হয়ে গেছিলো রান্না বান্না, দুপুরের লাঞ্চ। তো দেখতে থাকো ফুল ব্লগটা। এই তোমরা কিন্তু জানিও তোমাদের জামাই ষষ্ঠীতে কার কীরকম নিয়ম আছে। আমাদের তো জাস্ট আশীর্বাদ নিয়ম, তারপরেই খাওয়া দাওয়া। কিন্তু তোমরা জানিও তোমাদের কি কি নিয়ম আছে। অনেকেরই অনেক রকম নিয়ম আছে জামাই ষষ্ঠীর দিন। এই বছরে এই বাড়িতে লাস্ট জামাই ষষ্ঠী আমাদের, পরের বছর থেকে আর এই বাড়িতে জামাই ষষ্ঠী হবে না। এটা কি মিষ্টি? এটা পেয়ারা, আপেল। খাও 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 খাও। কোনটা বেশি টেস্টি, আপেল নাকি পেয়ারা? পেয়ারাটা। আপেল দেখতে সুন্দর, পেয়ারাটা বেশি টেস্টি। সকাল থেকেই মা, দিদি, আমি সবাই মিলে রান্না বান্নার তোড়জোড় শুরু করে দিয়েছিলাম জামাইদের পছন্দের খাবার রান্না করে দেওয়ার জন্য। আর সবকটা মেনুই কিন্তু জামাইদের ঠিক করা ছিল, কারণ জামাইরা যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই রান্না হয়েছিল। এই গরমে তোমাদের জামাই ষষ্ঠীর দিনটি কিভাবে কাটালে সেটা কমেন্টে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা সবাইকে।